আসসালামু আলাইকুম। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। করলা তো অনেক রকম রেসিপি খেয়েছেন, আমরা বড়রা তো খেয়ে নেই, কিন্তু বাচ্চারা খায় না, অনেক তিতো হয় তার জন্য। তো আজকে আপনাদের তিতো ছাড়াই খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে। দারুণ মজার খেতে, আর বানানোও খুবই সহজ, ঝটপট রান্না করতে পারবেন। তো আমাদের এখানে করলা গাছ আছে, কালকে অনেকগুলো উঠানো হয়েছে, আজকে জিনিসটা উঠিয়ে নেব। এই প্রচুর ধরছে এই গাছটাতে। ঝড় বৃষ্টি হলে সব কাদা নেই। এখন আমাদের দিকে প্রচুর ঝড় বৃষ্টি প্রতিদিনই হচ্ছে, আর প্রতিদিনই আমাদের ক্ষয়ক্ষতি করিয়েছে। আজকেও সজনে ডাল ভেঙেছে, পেঁপে গাছে ডাল ভেঙেছে, একটা আপেল পড়ে গেছে, আম পড়ে গেছে, আর করলা গাছটা দেখেন কী করে দিয়েছে, মাচা টাচা ভেঙে একদম। এখান থেকে আমি কিছুটা করলা উঠিয়ে নিয়েছি। আর ঝড়ে দেখেন আমাদের আম পড়ে গেছে, এখানে তিন রকমের আম আছে, যে দেখাচ্ছি কী কী আম। এটা দেখেন, এটা হচ্ছে 3 টেস্ট, মানে একটা আমেই 3 রকমের স্বাদ হবে। এটা এটা পড়ে গেছে। আর এটা 12 মাস ধরবে, মানে বছরে 3 বার কাটিমন, এটাও পড়ে গেছে। এটা কিছুই হয়নি, আরও মোটা হবে। এই যে আপেল ছোট আছে এখন, তাই ঝড়ে পড়ে গেল, মোটা হবে এটা। আর এটা হচ্ছে অরুণিকা। অরুণিকার কালারটা দেখেন শুধু কত সুন্দর, এই যে দুটো। আর আমাদের বিএনসিএমের আমের গাছটা 2বার উল্টে গেছে, আজকে পুরো উল্টে গেছিলো, আবার ঠিক করে বাঁধা হলো। আর আম হচ্ছে এই মোটা মোটা বড় বড়, ছোটো পাড়া গাছ তো অনেক কটা আম ধরেছে, আরও ভারে পড়ে যায়। ওটাকে বেঁধে ঠিক করে আসলাম। তো এবার করলাগুলোকে প্রথমে পানিতে ধুয়ে নিব, দিয়ে তখন কাটবো। বৃষ্টি হয়েছে, মাটিগুলো ঢুকিয়েছে। আর আমাদের সবজিগুলো দেখেন একদম টাটকা ফ্রেশ, কোনো রকম বীজ জোড়া কোনো কিছুই দেওয়া নেই, গাছ থেকে তুলে সঙ্গে সঙ্গে ধুয়ে রান্না করা হবে। মানে আর আপনারা যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন, তাহলে কিন্তু কমপক্ষে আপনাকে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার যে গোল গোল করে কেটে নেব, আর দেখে নিতে হবে পোকা টোকা লাগা আছে কি। এই যে বীজগুলো সব বের হয়ে যাবে। করলাগুলো সব আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখাবো, অল্প একটু হলুদ, একটু লবণ হলুদ মাখিয়ে দিলে পরে করলা থেকে তিতো ভাবটা অনেকটাই কমে যায়, সম্পূর্ণ বের হয়ে যাবে। এইভাবে মাখিয়ে রেখে দিলাম, এটা থাক। আর এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নেব। আর এই পেঁয়াজটা দেখেন আমাদের বাড়ির পেঁয়াজ, পুরোপুরি ছাঁচি পেঁয়াজ একদম। আর এই ছাঁচি পেঁয়াজ দিয়ে আমাদের অর্গানিক তেলটা বানাই। একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার নিয়েছি কাঁচা লঙ্কা, এটাকেও কেটে নেব। সব কিছু কেটে রেডি করে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, এখন দেখেন পানিটা বের হয়ে গেছে। যত বেশি মাখিয়ে রাখবেন তত পানি বের হবে, নরম হয়ে গেছে। এবার এইভাবে চিপে চিপে পানিটাকে বের করে নিতে হবে। সম্পূর্ণ পানিটা আমি বের করে নিয়েছি যতটা হয়। আর এই যে করলা যে মোটা বীজ সেটাও ফেলে দিয়েছি। এইভাবে একবার রান্না করে দেখবেন, বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। এই যে তিতো ভাবটা বের হয়ে গেছে,
এই বৃষ্টি হলো এই সব জাল দিবার ভিজে গেছে দিন, এখন দেখেন জাল দিতেই মানে ধোঁয়া হচ্ছে, নরম হয়ে গেছে জাল দিবারগুলো। চুলো ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর আজকের রান্নাটা আমি সরিষার তেলে করব, তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল। এবার তেলটাকে ভালো করে গরম করব। তেলটা গরম হয়ে গেছে, এবার করলাটা দিয়ে দিচ্ছি। করলাটাকে একটু লাল লাল করে ভেজে নেব, আর একটু মুচমুচেও হবে। এইভাবে ভেজে নেওয়ার কারণ হচ্ছে অনেকটা তিতভাবও কমে যাবে, আর একটু ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। আজকে এই যে করলা আর পেঁয়াজের সবজিটা একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আপনি গরম গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গে খেয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। করলাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইখানে এইরকম করে ভেজে নিতে হবে, সেদ্ধও হয়ে গেছে। উঠিয়ে করলাটা আমি উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে নিয়েছি এই যে মৌরি, রাই আর গোটা জিরে, একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, একটু শুধু কালার চেঞ্জ হয়ে যাবে এরকম করে ভাজবো। আর এই করলা রেসিপিতে যদি একটু বেশি করে পেঁয়াজটা দেন তাহলে মিষ্টি মিষ্টি হবে, খেতে বেশ ভালো লাগবে। তাই চেষ্টা করবেন একটু পেঁয়াজটা বেশি দেওয়ার, খেতেও ভালো লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে খুব বেশি লাল হয়নি কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে, এইরকম হবে। এবার ভেজে রাখা করলা দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নেব ভালো করে পেঁয়াজের সঙ্গে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি লবণ দিয়েছিলাম, তার জন্য লবণটা বুঝে দিতে হবে যে অল্প দিচ্ছে। অল্প একটু হলুদ, আর এটা কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হবে না কিন্তু কালার আসবে। ধনে গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো। চেষ্টা করবেন মৌরি গুঁড়োটা দেওয়ার, এটা দিলে পরে আরও বেশি ভালো লাগবে খেতে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে একদম হালকা আছে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি। আর এই যে দেখেন একদম সুন্দর মুচমুচে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখেন পেঁয়াজ করলা সবজিটা কত সুন্দর হয়েছে, এই যে একদম গলেও গেছে। এই যে আমার তো শুধু মুখে ভালো লাগছে, এত সুন্দর, কোনো রকম তেতো কিছু নেই।